কোন একটা ওয়ার্ডের শেষে যদি টি থাকে এবং তার পরের ওয়ার্ডটা যদি ইউ হয় তখন ওই আগের ওয়ার্ডের টি এর উচ্চারণটা চ এর মতো হবে। চয়ের মতো। ইয়েস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। 3 বার 3 টাইমস আমি শুরু করতে গিয়েও শুরু করতে পারিনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। নিন্দা জানাই, এরকম তার কখনোই হবে না। ইয়েস, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেডম্যান একাডেমির নতুন আরো একটি চমৎকার ভিডিওতে। এবং আজকে আমি কিছু একটা করব যেটা মিতু মোটেও অপমানিত হবে না, কারণ মিতু অলরেডি অপমানিত। Bad introduction again. No, it's a very good introduction. আজকে আমি কিছু ওয়ার্ডস বলবো, মিতু আপনি আমার সাথে সেই ওয়ার্ডস গুলো রিপিট করবেন। Okay. Alright. The Apple words. My favorite. Okay. The first word is বলেন that. That. What. What. Got. Got. Might. Might. Fight. Usually what you do. বলেন, Fight. Cut. Cut. But. But. একটা বিষয় খেয়াল করেন মিতু, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে টি আছে। Yes. কি আছে? T. এখন কোন একটা ওয়ার্ডের শেষে যদি টি থাকে, কি থাকে? T. তারপরের ওয়ার্ডটা যদি ওয়াই ও ইউ থাকে, কি বলেছি বলেন তো? Y O U. কি পুরো সেন্টেন্সটা বলেন? কোন একটা ওয়ার্ডের শেষে যদি T থাকে এবং Y O U. কোন একটা ওয়ার্ডের শেষে যদি টি থাকে T থাকে এবং তারপরের ওয়ার্ডটা যদি ইউ হয় তখন ওই আগের ওয়ার্ডের টি এর উচ্চারণটা চ এর মতো হবে। চয়ের মতো। ইয়েস, যেমন আগে আমরা বলতাম THAT, দ্যাট YOU, দ্যাট ইউ। অলরাইট। এটাকে এখন আমরা বলবো দ্যাট ইউ। ইয়েস, চ এর মতো করে বলতে মানে দ্যাট ইউ। দ্যাট ইউ। তাহলে আমরা যদি বলি দ্যাট ইউ নিড রেগুলার প্র্যাকটিস, কি বলবো এটাকে আমরা? দ্যাট ইউ নিড রেগুলার ওরে প্র্যাকটিস। বাপ রে বাপ, পুরো বিদেশীদের মতো কথা বলতেছে। হ্যাঁ, কোথায় শিখছেন আপনি এগুলো? ইয়েস। সো আমি এবার ভুলটা বলবো, আপনি সঠিকটা বলবেন, ঠিক আছে? হোয়াট ইউ। What you আমি ভুলটা আপনি সঠিকটা। আচ্ছা, got you, might you, fight you, I won't fight you, fight you, fight you, আচ্ছা, cut you, but you, very good, হাততালি মিতুর জন্য। তাহলে কোন একটা ওয়ার্ডের শেষে যদি টি থাকে, কি বলেছি? যদি টি থাকে আর লাস্টে যদি ইউ ওয়ার্ডটা থাকে তাহলে অবশ্যই উচ্চারণটা চয়ের মতো হবে। এটা ভুলে যান আপনারা, আমি বলি আপনারা শুনেন। কোন একটা ওয়ার্ডের শেষে যদি টি থাকে এবং তার পরের ওয়ার্ডটা যদি ইউ থাকে, ওয়াই ও ইউ থাকে, তাহলে আমরা ওই আগের ওয়ার্ডের টি এর উচ্চারণটা চয়ের মতো করে করব। কি বলেছে বলেন তো? I said the same thing. Sure? Yeah. Okay. এবার আরেকটা নিয়ম একটু আমরা শিখবো, কিন্তু সেই নিয়মটা এই চয়ের মতো একটু ডিফারেন্ট। আমরা চ না বলে ওইখানে আমরা জ উচ্চারণ করব। কি রকম জ উচ্চারণ করব? আপনি একটু আপনি একটু আমার সাথে রিপিট করুন। বলেন did, need, feed, send, lend, ওই যে lend, হ্যাঁ lend মানে ধার দেওয়া যেটা। অলরাইট, lend। আচ্ছা, could, would, আচ্ছা, প্রত্যেকটা শেষে ডি আছে। হ্যাঁ, did, would, could, lend, তাই না? প্রত্যেকটা শেষে ডি আছে। যদি কোনো একটা ওয়ার্ডের শেষে ডি থাকে, কি থাকে? ডি থাকে এবং তার পরের ওয়ার্ডটা যদি ইউ থাকে, কি থাকে? ইউ। তাহলে ডি এর উচ্চারণটা জ হয়ে যায়। কি হয়ে যায়? ডিড ইউ। এত অ্যাডভান্স, এটাকে আমরা বলি এফ দিয়ে কোন একটা ওয়ার্ড তারপরে অ্যাডভান্স, ওটা আমরা বলবো না। সো কোন একটা ওয়ার্ডের শেষে যদি ডি থাকে এবং তার পরের ওয়ার্ডটা যদি ইউ থাকে, তখন ওই ডি এর উচ্চারণটা হয়ে যাবে জয়ের মতো। তাহলে আপনি সঠিকটা বলবেন, আমি ভুলটা বলবো। ডিড ইউ, উড ইউ, নিড ইউ, could you, feed you, send you, lend you, তাহলে lend you টা আমি ভুল বলেছি। lend you। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যদি বলি I will send you a letter, কি বলবো এটাকে আমরা? I'll send you a letter। আচ্ছা, did you go to the party? আচ্ছা, তারপরে হচ্ছে I will feed you, I'll feed you। আচ্ছা, একটু কেমন যেন মনে হচ্ছে না? মানে প্রথম না একটু মুখে আটকায়, পরে যখন বলতে অভ্যস্ত হয় তখন কিন্তু অনেকটা ন্যাচারাল। হ্যাঁ, এই যে আপনারটা এখন যেরকম ন্যাচারাল সুন্দর শোনাচ্ছে। আচ্ছা, would you mind, এই দেখেন, এটা কিন্তু আমরা প্রায় সময় বলি, এই জন্য আমার এটা সঠিক হয়ে গেছে। এখন দুইটা নিয়ম শিখেছি, যেটা হচ্ছে কোন একটা ওয়ার্ডের শেষে যদি টি থাকে, টি এর পরে যদি ইউ থাকে, তাহলে উচ্চারণটা হবে চ এর মতো। আর যদি কোনো একটা ওয়ার্ডের শেষে ডি থাকে, ডি এর পরে যদি ইউ থাকে, তাহলে উচ্চারণটা হয়ে যাবে জয়ের মতো। আমরা অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করেছি, অনেকগুলো ওয়ার্ডস দিয়েও প্র্যাকটিস করেছি। এবার আপনাদের কাজটা হচ্ছে বন্ধুদের সাথে প্রথমে ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? অফ কোর্স। শেয়ার করে দেওয়ার পর
আমরা যেই যেই ওয়ার্ডস গুলো ব্যবহার করেছি বলেছি এই ভিডিওতে, সেই ওয়ার্ডস গুলো আপনারা কমেন্ট সেকশনে লিখে ফেলবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে নকশা আমার না, সৌরজগতে চলে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে, মিতুর সাথে। নতুন কোনো দিন মিতুর সাথে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।